হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রথম সেমিস্টার ভিএসসি ইএনবিএস সাজেশন হিসেবে আজকে যে ভিডিওটি দেওয়া হয়েছে লক্ষ্য করো। প্রত্যেক ইউনিভার্সিটির বিএ, বিএসসি, বিকমের মেজর ও মাইনর স্টুডেন্টসদের জন্য আজকের এই পরিবেশবিদ্যা ভিডিওটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ভিএসসি অর্থাৎ ভ্যালু অ্যাডেড কোর্সের এনভায়রনমেন্টাল স্টাডিজ বা পরিবেশবিদ্যা এই সাবজেক্টটি তোমাদের কম্পালসারি সাবজেক্ট অর্থাৎ আবশ্যিক বিষয়, অর্থাৎ প্রত্যেক স্টুডেন্টসকেই পড়তে হবে এবং পরীক্ষা দিতে হবে। আজকে যে প্রশ্নোত্তরগুলো দেওয়া হয়েছে সেগুলি প্রত্যেক ইউনিভার্সিটির স্টুডেন্টসদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। সুতরাং স্টুডেন্টস, তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা প্রশ্নোত্তর ভালো করে লক্ষ্য করবে এবং তৈরি করে নেবে। মাল্টিপল চয়েস কোশ্চেন অর্থাৎ এমসিকিউ। প্রথম প্রশ্ন হচ্ছে, আপ্পিকো আন্দোলন কোথায় হয়েছে? আপ্পিকো আন্দোলন হয়েছে কোথায়? আপ্পিকো আন্দোলন হয়েছে কর্ণাটকে, অতএব অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, কর্ণাটকে। নেক্সট 2 নম্বর, বীজ বাঁচাও আন্দোলন। বীজ বাঁচাও আন্দোলন হয়েছে কোথায়? বীজ বাঁচাও আন্দোলন হয়েছে এই প্রথম অপশন চাম্বা, এই চাম্বাতে। অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, চাম্বা। নেক্সট 3 নম্বর, উপজাতি মানুষেরা অরণ্যের উপর নির্ভরশীল কারণ অরণ্য তাদের দেয়। অরণ্য তাদের কী দেয়? অরণ্য দেয় বাসভূমি। এখানে যে 4টি অপশন রয়েছে, দূষণহীন পরিবেশ, গাছের ফলমূল, এগুলো নয়। সঠিক অ্যান্সার হচ্ছে বাসভূমি। অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট 4 নম্বর, অরণ্যবাসী উপজাতি মানুষ কখন পরিবেশগত শরণার্থীতে পরিণত হয়? খুব সুন্দর প্রশ্ন। অরণ্যবাসী উপজাতি মানুষ হচ্ছে, এখানে যে অপশন করা রয়েছে, হাতে টাকা পয়সা না থাকলে, চিকিৎসার জন্য গৃহত্যাগী হলে না, এই অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। বন বিনাশ, খনি ও বাঁধ নির্মাণের ফলে নিজ বাসভূমি থেকে উৎখাত হলে। অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট 5 নম্বর, ভারতের কোন নদী দুটি জনবিরোধ প্রবণ? ভারতের কোন নদী? যমুনা, ঘরঘরা, কুশি, রায়ডাক, কৃষ্ণা, কাবেরী। অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, কৃষ্ণা ও কাবেরী। এবার পরবর্তী প্রশ্ন, পরবর্তী 6 নম্বর হচ্ছে, হিমালয়ান গার্ডল্যান্ড ক্যানেল কোন প্রকল্পের সঙ্গে সম্পর্কিত? এখানে যে অপশনগুলো দেখো, এখানে হচ্ছে যে কটা অপশন তার মধ্যে সঠিক অ্যান্সার হচ্ছে নদী সংযুক্তিকরণ, অতএব অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, নদী সংযুক্তিকরণ। নেক্সট 7 নম্বর, জলাভূমিকে মানবদেহের কোন অংশের সঙ্গে তুলনা করা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। জলাভূমিকে মানবদেহের কোন অংশের বা অঙ্গের সঙ্গে তুলনা করা হয়? এখানে হচ্ছে কিডনি বা বৃক্ক। ইংরেজিতে কিডনি, বাংলা হলে বৃক্ক। অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট 8 নম্বর, পূর্ব কলকাতার জলাভূমি একটি আন্তর্জাতিক ক্ষেত্রে স্বীকৃত পরিবেশগত সম্পদ কারণ এটি একটি কি? এটি একটি হচ্ছে, দেখো, যে অপশন সি সঠিক অ্যান্সার, রামসার সাইট। অতএব অপশন সি সঠিক অ্যান্সার, রামসার সাইট। প্রত্যেকটা প্রশ্ন ভালো ভালো প্রশ্ন। আর স্টুডেন্টস, এ প্রসঙ্গে বলি, একটা ভিডিওতে বেশি প্রশ্ন উত্তর দেওয়া যায় না, অতএব বেশি দিতে গেলে ভিডিওটা খুব বড় হয়ে যাবে। সেই জন্য তোমরা এই ভিডিও তো দেখবেই, এছাড়া প্লেলিস্ট থেকে অনেক ভালো ভালো প্রশ্ন উত্তরের ভিডিও আছে, ওইগুলো যদি তোমরা করো তাহলে তোমাদের কোনো প্রবলেম হবে না, এখান থেকে সব কমন পেয়ে যাবে। অতএব তোমরা খুব মনোযোগ সহকারে পুরনো ভিডিওগুলো দেখে নেবে, তাহলে তোমাদের খুবই উপকার হবে। যাই হোক, এবার 9 নম্বর হচ্ছে, চিপকো আন্দোলনের নেতা হলেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। চিপকো আন্দোলনের নেতা হচ্ছেন কে? চণ্ডীপ্রসাদ ভাট। অতএব অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, চণ্ডীপ্রসাদ ভাট। খুব ভালো করে তৈরি করে রাখবে, তাহলে কোনো প্রবলেম হবে না। 10 নম্বর, আপ্পিকো আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন কে? এখানে হচ্ছে অমর সিং, চণ্ডীপ্রসাদ ভাট, মেধা পাটেকার, পাণ্ডুরং হেগড়ে। এই পাণ্ডুরং হেগড়ে হচ্ছে কি আপ্পিকো আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। প্রত্যেকটা আন্দোলন খুব ভালো করে পড়ে রাখবে। এবার হচ্ছে, নর্মদা বাঁচাও আন্দোলনের পুরোধা ছিলেন। নর্মদা বাঁচাও আন্দোলনের ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নর্মদা বাঁচাও আন্দোলনের পুরোধা ছিলেন মেধা পাটেকার। অতএব অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার।
এবার 12 নম্বর, তেহরি বাঁধ ভারতের কোন রাজ্যে নির্মিত হয়েছে? তেহরি বাঁধ হচ্ছে কোন রাজ্যে? উত্তরাখণ্ডে। অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, উত্তরাখণ্ডে। এবার 13 নম্বর, বিষ্ণই কারা? বিষ্ণই হচ্ছে, আমি সব অপশন পড়ছি না, অপশন পড়তে গেলে দেরি হয়ে যাবে। বিষ্ণই হচ্ছে রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানার মানুষ। খুব ভালো করে মনে রাখবে, অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। এইবার 14 নম্বর, বিষ্ণই আন্দোলন কি কারণে বিখ্যাত? খুব সুন্দর প্রশ্ন। বিষ্ণই আন্দোলন হচ্ছে, এখানে যে কটা অপশন আছে তার মধ্যে সঠিক অপশন হচ্ছে কি? গাছ কাটার বিরুদ্ধে, গাছ কাটার বিরুদ্ধে আন্দোলন। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। 15 নম্বর, বিষ্ণই আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছেন? বিষ্ণই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন অমৃতা দেবী। এখানে যে কটা অপশন আছে তার মধ্যে সঠিক অ্যান্সার হচ্ছে অমৃতা দেবী, অতএব অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, অমৃতা দেবী। 16 নম্বর, খেজারআলী হত্যাকাণ্ড কবে ঘটেছে? খেজারআলী হত্যাকাণ্ড ঘটেছে 1942, 45, 1730 সালে। অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট, খেজারআলী হত্যাকাণ্ড কোথায় ঘটেছে? খেজারআলী হত্যাকাণ্ড ঘটেছে হিরোশিমা, চেরনোবিল, ভোপাল, রাজস্থানে। অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, রাজস্থানে। এইবার 18 নম্বর, খেজারআলী হত্যাকাণ্ডের কারণ কি? খেজারআলী হত্যাকাণ্ডের কারণ হচ্ছে, যে কোনো অপশন দিয়েছে তোমরা দেখো, গাছ কাটার বিরুদ্ধে বিষ্ণই সম্প্রদায়ের মানুষের আন্দোলন। অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। এইবার নেক্সট হচ্ছে 19 নম্বর, গঙ্গা অ্যাকশন প্ল্যান। গঙ্গা অ্যাকশন প্ল্যান কোন সালে গৃহীত হয়? গঙ্গা অ্যাকশন প্ল্যান গৃহীত হয় 1986 সালে। অতএব অপশন, এইখানে এটা অপশনটা টিক দেওয়া হয়নি, এখানে অপশন হচ্ছে গাছ কাটার বিরুদ্ধে বিষ্ণুই আন্দোলন। 19-এরটা, গঙ্গা অ্যাকশন প্ল্যান কোন সালে গৃহীত হয়? 1986। অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। এইবার 20 নম্বর হচ্ছে, বীজ বাঁচাও আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। এটা হচ্ছে সুন্দরলাল বহুগুণার না, এটা সুন্দরলাল বহুগুণার তো চিপকো আন্দোলন, বিজয় জারধারি। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, বিজয় জারধারি। 21 নম্বর হচ্ছে, নর্মদা বাঁচাও আন্দোলনের নেতা হলেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নর্মদা বাঁচাও আন্দোলনের নেতা হলেন চণ্ডীপ্রসাদ ভাট, অমৃতা দেবী, বাবা আমতে। অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, বাবা আমতে। এবার 22 নম্বর, অরণ্য নিধনের ফলে প্রধান যে পরিবেশ সমস্যার সৃষ্টি হয় তা হলো? প্রশ্নটা খুব ভালো করে পড়বে। অরণ্য নিধনের ফলে প্রধান যে পরিবেশ সমস্যার সৃষ্টি হয় তা হচ্ছে ভূমিকম্প না বন্যা? বন্যা। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, বন্যা। এবার 23 নম্বর প্রশ্ন, ডিটারজেন্টে যে রাসায়নিকটি সবচেয়ে বেশি জল দূষণ ঘটায় তা হলো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ডিটারজেন্টে যে রাসায়নিকটি সবচেয়ে বেশি জল দূষণ ঘটায় সেটা হচ্ছে কোনটা? হচ্ছে সালফেট, ফসফেট। অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, ফসফেট। এইবার 24 নম্বর, ভূ উষ্ণায়নের জন্য সবচেয়ে বেশি দায়ী যে বায়ুদূষক গ্যাস সেটি হলো? তাহলে ভূ উষ্ণায়নের জন্য সবচেয়ে বেশি বায়ুদূষক গ্যাস কোনটা? মিথেন, কার্বন ডাইঅক্সাইড। মিথেন, এই কার্বন ডাইঅক্সাইড হচ্ছে সঠিক অ্যান্সার, অপশন বি। এবার নেক্সট 25 নম্বরটাই তোমাদের আজকের ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। পরিবেশ গঠিত হয় খুব কমন প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন। পরিবেশ গঠিত হয়, দেখো অপশনগুলো দেখো, জৈব উপাদান দ্বারা হবে না, অজৈব উপাদান হবে না, জৈব এবং অজৈব উভয় উপাদান দ্বারা। অতএব অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। এইবার নেক্সট 26 নম্বর, ইউট্রোফিকেশন শব্দটি নিচের কোন প্রকার দূষণের সঙ্গে যুক্ত? খুব সুন্দর প্রশ্ন, এটা তোমরা জানো। ইউট্রোফিকেশন শব্দটি হচ্ছে জল দূষণের সঙ্গে যুক্ত। অতএব অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আর 27 নম্বর, বিশ্বের মধ্যে কোন নদ বা নদী সবচেয়ে বেশি জল বহন করে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। হচ্ছে কি? আমাজন নদী। অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, আমাজন নদী। এইবার তোমাদের লাস্ট প্রশ্ন, বায়ুমণ্ডলীয় যে স্তরে বায়ুদূষক পদার্থগুলি ক্রিয়া প্রতিক্রিয়ার সম্মুখীন হয় তার নাম? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে বায়ুমণ্ডলে কোন স্তরে? বায়ুমণ্ডল হচ্ছে ট্রপোস্ফিয়ার স্তরে। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, ট্রপোস্ফিয়ার।
এই যে প্রশ্ন উত্তরগুলো দেওয়া হলো প্রত্যেকটা তোমরা ভালো করে দেখবে, তাহলে তৈরি হয়ে যাবে। আর তোমরা অবশ্যই প্লেলিস্ট থেকে ওই পুরনো যে ভালো ভালো ইম্পর্টেন্ট প্রশ্নের ভিডিওগুলো আছে ওগুলো তোমরা অতি অবশ্যই দেখে নেবে, তাহলে তোমাদের অনেক উপকার হবে। যাই হোক স্টুডেন্টস, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুস্থভাবে পরীক্ষা দিও। থ্যাংক ইউ ভেরি মাচ।